ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين وقال تعالى قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين وقال تعالى لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتم فيه وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। আমার ভাইরা, আমরা সম্পূর্ণ একটা নতুন জায়গায় আমরা এসেছি। এখানে চতুর্দিকে পানি, বিশেষ করে বর্ষাকালে আপনার সবাই পানিবন্দী হয়ে যান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, উনি জগতের প্রতিপালক এবং উনি তার পরিচয় দিয়েছেন আর রহমান আল আরশ ইস্তাওয়া। তিনি জগৎকে শাসন করতেছেন, যে কেন্দ্রবিন্দু থেকে সর্বত্র আল্লাহ পাকের অস্তিত্ব আছে। কিন্তু আল্লাহ পাক বলেন তার আরশের পরিচয় দিতে গিয়ে বলেন আর রহমান। আল্লাহ আরো নাম আছেন, আছে না নাই? আল জব্বার, আল কাহ্হার, আল আজিজ, আল গফফার, আল ওয়াদুদ, অনেক নাম আছে আল্লাহ। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার শাসনের পরিচয় দিচ্ছেন আর রহমান বলিয়া। তার মানে
আমরা বাঙালি জাতি একটু অকৃতজ্ঞ। যখন কেউ জিজ্ঞেস করবেন কি অবস্থা, বলবে অসুখ, ব্যবসা ভালো না, নদী ভেঙে যাচ্ছে। বাংলাদেশে একদিকে নদী ভেঙে গেলেও আরেকদিকে কিন্তু চর ডাকতেছে কিন্তু। তো আমরা কিন্তু তেমন করি না। যাই হোক, আপনারা পানিবন্দী এলাকার মানুষ, যাতায়াতের অনেক কষ্ট, আমাদেরও যাতায়াতের কষ্ট। ভাগ্যবান আজকে আকাশের পরিবেশ ভালো ছিল, সেজন্য আসতে পেরেছি। কিন্তু দেখবেন এই কষ্টের মধ্যে কিছু সম্ভাবনা আছে। কিন্তু এই পানি সম্পদ, মৎস্য সম্পদ আমরা যদি এটাকে নির্বাহ করতে পারি, এটা দিয়ে আমরা বিশাল একটা উন্নয়ন উৎপাদনমূলক কাজ করে আমরা নিজের এবং জাতির অনেক সেবা করতে পারি। আমরা সেজন্য শুধু কষ্টের দিকে আমরা তাকাবো না, আমরা কষ্টের পাশাপাশি এই কষ্টের মধ্যে যে আল্লাহ রহমত আছে এটাকে আমরা খোঁজার চেষ্টা করবো। এবং এটা আমি এলাকা সম্পর্কে বললাম। আমার ভাইয়েরা, স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বুঝে নিতে হবে। বর্তমান সময়ে আমরা কি অবস্থায় যাচ্ছি, এটা নিয়ে অনেক কথা আপনারা শুনতেছেন এবং আপনারা সবকিছু বুঝতেছেন। কথা হলো, বর্তমান সময়ে আমরা কি অবস্থায় যাচ্ছি মুসলিম উম্মাহ, এটা কোনো নতুন কোনো ব্যাপার না। এটা 200 বছর আগে যেটা হয়েছিল আমাদের সাথে ব্রিটিশ আসার পরে, এখনো সেই কি অবস্থা, কথা ঠিক কিনা? বরং আরো যত পিছন দিকে যাবেন, কোরআন নাযিল হয়েছে 1,500 বছর আগে। এই 1,500 বছর পর্যন্ত, এই 1400 বছর আসমান থেকে আর কোন আয়াত নাযিল হয় নাই। তার মানে কি, আমরা ধরে নিব কমিউনিস্টদের মতো, নাস্তিকদের মতো যে কোরআন এটা প্রাচীন গ্রন্থ, অরিজিনাল গ্রন্থ, ব্যাকডেটেড, এটা এই সময় অচল। 1,500 বছর আগের কথা আছে, বর্তমান সময়ের কথা এখানে নাই। এখন হতে পারে আমরা তাদের কথা বিশ্বাস করবো, নাউযুবিল্লাহ। আমরা কি সেটা বিশ্বাস করতে পারি? আমরা কি বলবো তাদের মতো যে কোরআনে বর্তমানে বিজ্ঞানের জমানা, শিক্ষার জমানা, রাজনীতির জমানা, গণতন্ত্রের জমানা, উন্নয়নের জমানা, পুঁজিবাদের জমানা, এই সেই এটা ওটা। এখন আমরা এই আধুনিক জমানে কোরআনকে মানি না। কোরআন চলতে 1,500 বছর আগে, 1,500 বছর পরে কোরআন চলতে পারে না। এটা তো যারা অবুঝ জ্ঞান যাদের নাই, যারা নাস্তিক, তাদের কথা। মুসলমানদের কথা কি সেটা হতে পারে? যদি মুসলমানদের কথা সেটা না হয়, যে 1,500 বছর আগের কোরআন 1,500 বছর পরও চলমান রয়েছে। 1,500 বছর আগের কোরআন যে সংবিধান দিয়েছে, 1,500 বছর পরও সেই সংবিধান চলমান থাকবে। 1,500 বছর আগে কোরআন যে বিজ্ঞান দিয়েছে, সেই বিজ্ঞান এখনো চলমান। 1,500 বছর আগে কোরআন যে বার্তা দিয়েছে, সেই বার্তা এখনো বহাল আছে। তো আমাকে মনে করতে হবে 1,500 বছর আগের যে সংকটের কথা কোরআন আমাকে বলেছে, 1,500 বছর পরও নতুন কোন সংকট আসে নাই যে সংকট কোরআন উল্লেখ করে নাই। অবশ্যই 1,500 বছর আগে কোরআন যে সমস্যাগুলো বলেছে, মানব জাতির ক্রাইসিস তুলে ধরেছে, মানব জাতির সংকট তুলে ধরেছে, মানব জাতিকে শিক্ষা দিয়েছে, এটা সমস্যা, এটা সমস্যা, অনেক কথা কোরআন বলেছে। আর এই 1,500 বছর আল্লাহ কোনো কিছু বলে নাই। আর আমরা বিশ্বাস করি আল্লাহর বিধান শাশ্বত বিধান। আল্লাহ 1,500 বছর আগে যা বলেছেন সেটা পৃথিবীর লক্ষ বছর পৃথিবীর বেঁচে থাকলো সেই কথাই বহাল থাকবে। তবে বুঝতে হবে নতুন কোন সমস্যা তৈরি হয় নাই। কথা ঠিক না বেঠিক? নতুন কোন সমস্যা কি হয় নাই, তৈরি হয় নাই। আমার ভাইরা, কোরআনকে ভালো করে বুঝতে হবে। এই দেশে না যারা সাধারণ শিক্ষিত মানুষ, তারা কোরআন বুঝতে পেরেছে, তারা তো মোটেও বুঝতে পেরে নাই। আর ওলামায়ে কেরাম যারা আমরা আছি, আমরাও কিন্তু কোরআনের কিছু মাত্রা আমরা বুঝতে পেরেছি। অবশ্যই কিছু কিছু কথা, বাহ্যিক উপরে কথা বুঝতে পেরেছি, কিন্তু ভিতরের অনেক মর্ম কথা আমরা নিজেরাও কিন্তু উপলব্ধি করতে আমরা পারি নাই। কোরআন এটা বুক অফ স্টোরি, হিস্টোরি, এটা ইতিহাসের উপর। আমি এই যে এবার কারাগারে ছিলাম, আমরা কারাগার যাওয়ার পর চিন্তা করলাম যে কি করা যাবে, এটা সময়টা কাজে লাগাতে হবে। কারাগারে গিয়ে কিন্তু আমরা বের হওয়ার চিন্তা করিনি। চিন্তা করছি সাধারণত এই সমস্ত মেহমান খানায় আমরা ঢুকলে এটা রাজনৈতিক যারা সুযোগ সুবিধা তারা সুযোগ করতে পারে। আমার এক ভাগিনা ধরা পড়ছিল রাজনৈতিক দল করে, একদম জিনিসপত্র সহ। যেহেতু ওরা রাজনৈতিক সাপোর্ট আছে, ওরা মাইজে তাকে 2-3 মাস পর সপ্তাহ আমার দিকে নিয়ে গেলো তাকে। আমাদের তো পলিটিক্যাল সাপোর্ট নেই, আমাদের সাপোর্ট হচ্ছে আসমানের সাপোর্ট। আর এই দুনিয়াতে আমরা এটা হিসাব করি না যে কোনো কয়দিন বাঁচবো, কয়দিন জেলে ছিলাম, কয়দিন বাইরে ছিলাম, এটা চিন্তা করি না। সময়টা আমরা কাজে লাগিয়েছি, 2টা কাজ করছি আমরা। কয়টা কাজ? এক চোখ দিয়ে পড়াশোনা করছি, আলিফ লাম মিম থেকে
ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআনটা পড়ছি এবং বোঝার চেষ্টা করছি, আপনাদেরকে বলবো যারা আলাদা আছেন, দিন জিন্দা হবে আলমদের মেহনতের মাধ্যমে। আওয়াম সবসময় আলমের পিছনে থাকতে হবে। কোন আওয়াম যদি মনে করে আমি জাকির নায়েককে অনেক পছন্দ করি, অনেক ওলামা ইকরাম তার বিরোধিতা করে, উনি সারা আহলে হাদিস হলেও আমি তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, উনি অনেক আলেমদের চেয়েও তার কোরবানির ত্যাগ বেশি, যিনি ভারতবর্ষ ত্যাগ করেছেন, হিজরত করেছেন, তিনি আমি অনেক ভালোবাসি তাকে, কিন্তু একটা জায়গায় তার একটু সমস্যা হয়ে গেছে। এটা তার আশেপাশে যারা সালাফি ভাইরা আছেন তারা করে বলছেন, ওনাকে যদি ওলামাদের সাথে সম্পর্ক যুক্ত রাখতেন, ইমাম যদি উনি আলেমদেরকে মানতেন, আর উনি যদি মুয়াজ্জিনের ভূমিকা থাকতেন, আজকে ভারতবর্ষে ইতিহাস অন্যরকম হতো। আজকে সারা দুনিয়াতে ওনাকে নিয়ে আরো ভালো কাজ হইতে পারত। এই জন্য যে সমস্ত এই আওয়াম নতুন নতুন ইসলামিক চিন্তা করতেছেন, কখনো আলেমদের সোহবত থেকে বিচ্যুত হবেন না। আর আলেমদেরকে বলে দিতে চাই, হাদিস শরীফ আছে আল ইমাম যামিন ওয়াল মুআজ্জিন মুহতামিন, যে ইমাম তার দায়িত্ব বেশি, কথা ঠিক কিনা? সাদা কাগজে সাদা কাপড়ে তার পড়বে সেটা দেখা যায়, কিন্তু এই জন্য খুব সাবধান থাকতে হবে। হাদিস শরীফে আলেমদের আবার খুব সাবধান বানিয়েছে, কিয়ামতের আলামত সমূহের মধ্যে অনেকগুলো আলামত আলেমদেরকে নিয়ে আছে। এই জন্য আলেমদের উচিত কোরআন শিক্ষা নিতে আগে ভালো করে বুঝান। আপনাদেরকে পরামর্শ দিবে, এখানে বেশিরভাগ বয়স আমার ছোট হবে, যাদের 14 সালের পর জন্ম হয়েছে, যাদের আমি আপনাদেরকে পরামর্শ দিব, তরুণ আলেমদেরকে 24 ঘন্টা সময়ের মধ্যে অবশ্যই একটা সময় রাখবেন কিয়ামুল লাইলের জন্য। আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 40 মিনিট হোক, তাহাজ্জুদের নামাজ এবং কোরআনকে বোঝার জন্য, কোরআনকে বোঝার চেষ্টা করবেন। এই জমানায় একেবারে আকাশ বাতাস তোলপাড় করেন, যত সেলিব্রিটি আর যত নেতা টেতা, কারামুক্ত কারাযুক্ত যতই কিছু বলি না কেন, যতই বড় বড় আমরা বক্তা খতিব শেখুল হাদিস শেখুল ইসলাম যত হুঙ্কার দিই না কেন, ইসলাম কখনো চিন্তা হবে না যতক্ষণ পর্যন্ত এই যে প্রজন্ম যারা জিহাদের চিন্তা করে, তৌহিদের চিন্তা করে, যতক্ষণ পর্যন্ত আপনারা আমল ধরবেন না, যতক্ষণ তাহাজ্জুদ গুজার প্রজন্ম তৈরি হবে না, দিন বাংলার মাঝে জিন্দিগির চিন্তা হবে না। এই জন্য আমলে ফিরে আসতে হবে। তাহাজ্জুদের সময় আমরা কারাগারে যেটা করতাম, কোরআন পড়তাম, তেলাওয়াত করতাম, কোরআনকে বোঝার চেষ্টা করতাম। এটা নিরিবিলি সময় লাগে কোরআন বোঝার জন্য। আল্লাহ বলেন ইন্না নাশিআতাল লাইলি আশাদ্দু ওয়াকআউ আকওয়ামু কিলা, রাতের নির্জনতা হলো কোরআনকে বোঝার সবচেয়ে মুখ্য সময়। ইন্না লাকা ফিন নাহার সাবহান তাওয়িলা, দিনের বেলায় তোমার জন্য অনেক লম্বা সফর, অনেক কাজ। দিনের বেলায় আপনি যে কোনো ভালো হাদিসকে পড়তে দেন, সে কিন্তু লোকমা খেতে থাকবে। রাতের বেলায় কিন্তু আপনি দাঁড়িয়ে কোরআন পড়বেন, কোনো ভুল যাবে না। আর যত শেষের দিকে কোরআন পড়বেন, আরো ভালো মতো পড়তে থাকবেন, তখন ব্রেন শার্প থাকে এবং মুখস্থ হয়, এবং এটা আপনি মুগ্ধ তেলাওয়াত করতে পারবেন। এবং সেই সময় অনেক চিন্তা ফিকির আসে, ইলহাম আসে। নবীদের ওহী আসতো, আপনি যখন ওহী বন্ধ হয়ে গেছে, এই যখন ইলহাম আসবে যদি আপনি শেষ রাতে তাহাজ্জুদের প্র্যাকটিস করে থাকেন। আমার ভাইয়েরা, চেষ্টা করেছি এই সময়টুকুতে কোরআনকে বুঝার জন্য, আলহামদুলিল্লাহ। এটা হলো একটা। 2 নম্বরে আমি একবার নাম ধরে বলতে চাই, রাজশাহী কারাগার। ওটা ছিল একেবারে বাংলাদেশে আমার জন্য সবচেয়ে নির্জন কারাগার। একেবারে সে মোগল ব্রিটিশ আমলের কারাগার, প্রাচীন কারাগার, প্রাচীন ঘর দুয়ার বিল্ডিং সব প্রাচীন। কিন্তু তার বৈশিষ্ট্য হলো রাজশাহী কারাগারে প্রচুর বই পুস্তক, বাংলাদেশের সমস্ত কারাগারের চেয়ে বেশি বই পুস্তক রাজশাহী কারাগার। আর রাজশাহী বিভাগটা হল খুব শিক্ষিত লোকদের বিভাগে না, শিক্ষিত লোকদের জেলা, সবাই শিক্ষিত রাজশাহী। আমি আগের বার 13 সাল থেকে 16 সাল যখন কারাগারে ছিলাম, তখন আমি উসুল হাদিস নিয়ে গবেষণা করেছি, প্রচুর বই লিখেছি সংস্কৃতি নিয়ে, বাংলা সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে, 200-300 বছরের ইতিহাস নিয়ে আমি 3 বছর কাজ করছি, অনেকগুলো কাজ। এইবার আমি যেটা করছি, 2টো কাজ করছি। আমি একদিকে আমি কোরআনটাকে পুরোটা বোঝার চেষ্টা করছি, 2 নম্বর আমি মানব জাতির কমপক্ষে 8-9,000 বছর ইতিহাসে পড়ে আসছি। আমি 7,000-8,000 বছর ইতিহাস পুরোটা পড়ে আসার চেষ্টা করছি এবার। এবং সেখানে ভারতবর্ষের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হিন্দুদের ইতিহাস, আর্যদের ইতিহাস, পারস্যদের ইতিহাস, আরবদের ইতিহাস, এইরকম ইতিহাস পড়তে একেবারে রুয়াল ইসলাম পর্যন্ত গিয়েছি আমি। কত বই পুস্তক যে আলহামদুলিল্লাহ কারাগার করছি, তার কোনো শেষ নেই, সীমা নেই। আমি আমার সাথে অনেক বুদ্ধিমান কিছু ভাইরা ছিলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, অনেক খুব ব্রিলিয়ান্ট মেধাবী কিছু ছেলে ফেলেছিল, যারা বয়সে আমার ছোট ছোট কিন্তু অনেক বেশি মেধাবী ছিল। আমরা কারাগারে বসে পাঠচক্র করতাম।
মাসের পর মাস আমরা গবেষণা করছি যে পৃথিবীর ইতিহাসে এত বই লেখা হয়েছে, ইতিহাসের বই বাংলাতে লেখা হয়েছে, ইংরেজি ভাষায় লেখা হয়েছে, রাশিয়ান ভাষা লেখা হয়েছে, উর্দু ভাষায় লেখা হয়েছে, এমন কোন ভাষায় যে ইতিহাসের বই লেখা হয় না। ভারতীয় লেখকরা লিখেছে, ইংরেজি লেখকরা লিখেছে, বাঙালি লেখকরা লিখেছে, সমস্ত লেখকদের ইতিহাস আমরা পড়লাম, করে আমরা সামারি করছি কি কি বলে ইতিহাসের ভিতরে। আরেকদিকে কোরআন, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি কম্পারেটিভ স্টাডি এটাকে বলা হয়, তুলনামূলক। আপনার কথাগুলো কি বুঝতে পারেন? হ্যাঁ, নাকি বলবো যে গ্রামগঞ্জে এই সমস্ত কথাগুলো মানুষ বুঝতে পারে না। এগুলো গ্রামগঞ্জের মানুষও শিক্ষিত মানুষ, ওরা আমাদের চেয়ে আরো দামি মোবাইল ব্যবহার করে না। গ্রামের লোকগুলো সারাক্ষণ খালি স্ক্রিনটা মোবাইল নিয়ে পড়ে থাকে। আর যাই হোক, আমরা একদিকে কোরআন কি বলে, একদিকে ইতিহাস কি বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ, সূরা দুখান, হামিম, আমি গতকাল দিনের আস্তে সূরাগুলো তেলাওয়াত করতেছিলাম, এখানে আছে এই সূরাগুলো। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে যদি কোন ইলম থাকে, ফাতখরিজুহু না, কোন ইলম থাকলে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআন শরীফে, যদি কোন ইলম থাকে, তথ্য থাকে, হে মানব জাতি, আমাদের সামনে সে তথ্য হাজির করো। যদি কোন ইতিহাস জানো, বা যদি কোন ইলম থাকে, সেটা যদি ইতিহাস থাকে সেটা নিয়ে আসো। এটা কোরআনের চ্যালেঞ্জ। কোন যদি ইতিহাস থাকে, কোন যদি জ্ঞান জানা থাকে, যে তোমরা নতুন করে বক্তব্য দিবা, কোরআন ছাড়া এরকম কোনো কিছু জানা থাকলে তোমরা সামনে নিয়ে আসো। কেউ কোরআনের বিপরীত কোন ইতিহাস আনতে পারে নাই। আজ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন প্রফেসর, এদের আমরা করি না, এরা তো বাইরে যারা তাদের দাবিদারি করে, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়, কেউ প্রমাণ করতে পারে নাই যে মানব জাতির উৎপত্তি করতে, মানব জাতি ইতিহাস করতে গিয়ে ১,৫০০ বছর ২,০০০ বছর আগের ইতিহাস পর্যন্ত তারা লিখতে পারে নাই, শুধু লিখছে, অনুমান করে লিখছে। আমি সব বই পড়ছি, তারা বলে এটা অনুমান, ২,০০০ বছর আগে ঘটনা হতে পারে, ৩,০০০ বছর আগে হতে পারে, ৪,০০০ বছর আগে হতে পারে, ৫,০০০ বছর আগে হতে পারে, ৬,০০০ বছর আগে হতে পারে। এইগুলো তারা অনুমান করে কিছু কথা তারা বলছে। অ্যাবসলিউট নিরঙ্কুশ কোরআন হচ্ছে একটা অকাট্য, এরকম বয়ান কেউ হাজির করতে পারে নাই। কিন্তু একমাত্র কোরআন এক প্যাটার্ন দিয়েছে আমাদেরকে, আদম থেকে শুরু করে নূহ একটা প্যাটার্ন, নূহ থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত একটা প্যাটার্ন, ইতিহাসের ধারা, ইব্রাহিম থেকে মুসা পর্যন্ত একটা ধারা, মুসা থেকে ঈসা পর্যন্ত ইতিহাসের একটা ধারা, ঈসা থেকে আমাদের নবী পর্যন্ত একটা ধারা। এইভাবে একদম এই যে মনে করেন এই যে অষ্টগ্রাম গ্রাম, এখান থেকে পরবর্তী আরেক গ্রাম, একটা ঠিক একটা কি আছে, স্টেশন আছে, ট্রেনের স্টেশন আছে, বাস স্টেশন আছে, এইভাবে সাম্মান, জাহাজ, নৌযান স্টেশন আছে। কোরআন ইতিহাসের স্টেশন দিয়েছেন। মানব জাতির উৎপত্তি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আর বর্তমানে বিবর্তনবাদ শিক্ষা দিচ্ছে যে মানব জাতি হয়েছে বিবর্তনবাদের মধ্য দিয়ে। অর্থাৎ প্রত্যেকে আসছে মানুষ, প্রত্যেকে আসছে, তারা বলতে পারতেছে না। কখনো বানরের কথা বলে, পোকা মাকড়ের কথা বলতেছে, সমুদ্র তলদেশ থেকে মানুষের উৎপত্তি হয়েছে নাউযুবিল্লাহ। আবার কয় বছর, লক্ষ লক্ষ বছর পরে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, বুঝলাম মানুষ এই সমুদ্রের কীট, পতঙ্গ, মাছ, ব্যাঙ, সাপ, বিচ্ছু, এরপর বানর কানর এগুলো থেকে আসছে। এই অবস্থায় এখন যে আমরা দাঁড়িয়েছি একটা কাঠামো, তাহলে এইটার কত বছর বয়স, এটার বয়স কত বছর, এই অবস্থাটা তো বড়, এটার বয়স নাকি 40 বছরের কাছাকাছি। আমদানি কথা বার্তা খেলা। হ্যাঁ, একমাত্র কোরআন আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন যে মানব জাতি থেকে শুরু। আমার ভাইয়েরা, এই পুরো ইতিহাস কোরআন আমাদের সামনে তুলে ধরছেন, একটানে আদম থেকে নূহ পর্যন্ত। আমি একটা কথা বোঝার চেষ্টা করছি, আপনার ধৈর্য ধরে 10 থেকে 15 মিনিট লাগাতার আমার কথা শুনতে হবে, লাগাতার আমার কথা শুনতে হবে, তাহলে বুঝতে পারবে। আমি ওয়াজ করি না, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথা না বলে আমি একটা মেসেজ, আমি ক্লাস করে একটা ক্লাস মনে করি, ক্লাস মনে করি। আপনি যদি ওয়াজ করলে হারিয়ে যাবে বাতাসের ভিতরে, কিন্তু একটা ক্লাস নিতে হবে আপনাদেরকে। প্যান্ডেল থেকে আমরা বাইরে হবো ইনশাআল্লাহ আজিজ, এক একজন আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে বাইরে হবো ইনশাআল্লাহ আজিজ। আমরা এক একজন বের হবো, ইব্রাহিম হয়ে এখান থেকে বের হবো। বের হয়ে কি করবো, একবারে ইনশাআল্লাহ আমাদের টার্গেট থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ আজিজ। আমাদের সফর দীর্ঘ, আমাদের সফর লম্বা,
এই জন্য বুঝতে হবে আমাদেরকে। আমি কি বলতেছিলাম, কি বলে কথা শুরু করছি, যে বর্তমান জমানায় নতুন কোন সংকট নাই, বর্তমান জমানায় এমন কোন মুসলমানদের সমস্যা নাই যেই সমস্যার কথা ১৫০০ বছর আগে কোরআন বলে নাই, বরং আগামী ১০০০ বছর পরেও যদি পৃথিবীতে কোনো সমস্যা হয়ে থাকে সেই কথাও কিন্তু কোরআনে আছে, আমরা বুঝি অথবা না বুঝি। বিশ্বাস আছে আমাদের? তো কোরআন কি করছে, ১৫০০ বছর আগে কোরআন নাযিল হয়েছে, ১৫০০ বছর আগে কোরআন নাযিল হয়েছে, আর কোরআনের পিছনে প্রায় ১০,০০০ বছর ইতিহাস মানুষের বয়ান করছে। আপনি খেয়াল করছেন যারা কোরআন শরীফ টুকটাক করেন, কোরআন শরীফ বারবার নবীদের কথা বলছেন, নূহ নূহ নূহ, কথা ঠিক নাকি? ইব্রাহিম ইব্রাহিম, সালেহ, হুদ, মুসা, এইভাবে বারবার কথাগুলো নিয়ে আসছেন। সমস্ত কথাগুলোর খোলাসা হলো এই মানব জাতিকে আল্লাহ পাক যখন থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারপর থেকে এই মানব জাতি আল্লাহর সাথে যে বিদ্রোহ শুরু করেছে, যে বেয়াদবি শুরু করেছে, যে ভণ্ডামি শুরু করেছে, সেই বেয়াদবি, ভণ্ডামি আর খোদা দুইটার নাম হলো শিরিক। সেটার নাম কি? শিরিক। শিরিক বারবার কোরআন তাগিদ দিয়েছে শিরিকের উপরে। রুহুল ইসলামের জমানায় শিরিক, রুহুল ইসলামের জমানায় পুরো মানব জাতি ধ্বংস হয়ে গেল, নতুন জাতি আসলো, আবার নতুন কওমে সমুদ আসলো, কওমে আদ আসলো, তাদেরও সমস্যা শিরিক। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সমস্যা শিরিক, শুআয়ব আলাইহিস সালামের জমানায় সমস্যা শিরিক, ফেরাউনের জমানায় সমস্যা শিরিক, এরপর 1000 বছর ধরে ইহুদিদের জমানায় সমস্যা শিরিক, এরপর খ্রিস্টানদের জমানা 500 বছরের সমস্যা কি? শিরিক। আমার ভাইয়েরা, বর্তমান জমানার মুসলিম উম্মার সমস্যার মূল হচ্ছে শিরিক। যে শিরিকের প্রাণ কেন্দ্র বর্তমান আন্তর্জাতিক প্রাণ কেন্দ্র আমেরিকা, ইউরোপ এবং জাতিসংঘ, আর তাদের দালালি করে আমরাও বাংলাদেশে যারা শাসক গোষ্ঠী আমরা যারা আছি, আমাদের শিক্ষিত যারা আছি, আমরা নিজেদেরকে যারা মনে করি আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত, আমরাও কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরাও কিন্তু শিরিকের মধ্যে আমরা যুক্ত আছি। আমরা এটা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে শিরিক, এটা অজান্তে করতেছে, কেউ ইচ্ছাকৃত বেয়াদবি করতেছে তারা না, জেনে শুনে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শিক্ষিত সমাজ আল্লাহর সাথে শিরিক করতেছে তা নয়, বরং না জেনে না বুঝে ওই বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা কিন্তু শিরিকটা করতেছে। ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করবেন। আমরা মনে করতেছি বর্তমানে সমস্যা আমাদের মধ্যে ঐক্য নাই, বর্তমানে সমস্যা মানুষ হজ আদায় করতেছে না, বর্তমানে সমস্যা মানুষ উমরা আদায় করতেছে না, বর্তমানে সমস্যা মানুষ মসজিদে নামাজ পড়তেছে না, বর্তমানে সমস্যা এনজিওদের সমস্যা, বর্তমানে সমস্যা শিক্ষা ব্যবস্থার সমস্যা, বর্তমানে সমস্যা হিন্দুত্ববাদের সমস্যা। সব সমস্যার গোড়া হলো আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমরা নিজেরাই বুঝতেছি না আমরা যে শিরকের মধ্যে আমরা কিভাবে লিপ্ত হয়ে গেছি। আমরা কিভাবে? একটা হাদিসের কথা আপনাদেরকে বলি। আমাদের শিরিক আবু জাহেলের শিরিক কিন্তু এক না, আমাদের শিরিক আর ফেরাউনের শিরিক কিন্তু নয়। হ্যাঁ নয়। ফেরাউন কি বলছে? ফেরাউন কোন মানব জাতিকে দেখে বললো, মিশরের জনগণকে, আমি তোমাদের মহান রব, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি তোমাদের মহান রব। বর্তমানে কেউ কোন ব্যক্তি এসে কি দাবি করছে, কোন সরকার প্রধান যে আমি রব? এই কথা কেউ বলছে? এই কথা বলা নেই। আবু জাহেল মূর্তি পূজা করতো সরাসরি, বর্তমানে কেউ আমরা মূর্তি পূজা করতেছি না। শিরিকের রূপ বারবার পাল্টে গেছে। এক সময় মানুষ দুনিয়াতে প্রকৃতি পূজা করত, বাতাস দেখছে বাতাস পূজা করা শুরু করছে, আগুন দেখছে আগুন পূজা করা শুরু করছে, গাছ দেখছে বিশাল এক বট, ওইটাকে পূজা করা শুরু করছে। আরেক সময় মানুষ মূর্তি পূজা শুরু করছে, আরেক সময় মানুষ মূর্তি পূজা না করে শুরু করছে কি পূজা? ব্যক্তি পূজা। ফেরাউন হচ্ছে ব্যক্তি পূজা শিখিয়ে দিয়েছে, একজন মানুষকে খোদা বানানো। আমার ভাইয়েরা, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা সবাই জমাবদ্ধ থাকবা, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকবা না। ফাইন্নাহু মান ফারাকাল জামাআহ কাদা শিবরিন ফাকাদ খালা আরাবাকাল ইসলামিল উরুকি, যারা এক বিগত পরিমাণ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা তার গলা থেকে ইসলামের হাড়কে তার নামিয়ে ফেললো।
ওয়াইয়াকুম ওয়াল জাহিলিয়া, খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের মতো তোমরা থাকবে না, জাহিলিয়াত তোমরা করবে না। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াইয়াকুম ওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, জাহিলিয়াত হলো একেবারে জাহান্নামের ময়লা। একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনসাল্লা ওয়া ইনসামা, কেউ যদি নামাজ পড়ে রোজা রাখে তাও কি সে জাহিলিয়াতের মধ্যে থাকতে পারে? রাসূলুল্লাহ বলেন, ওয়া ইনসাল্লা ওয়া ইনসামা, কেউ যদি নামাজও পড়ে রোজাও রাখে হজও করে যাকাতও দেয় তাও সে জাহিলিয়াতের মধ্যে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন নবীজির স্ত্রীদেরকে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই পর্দা তোমরা বের হচ্ছ, এটা হচ্ছে জাহিলিয়াত। একদিন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তারা একটা গাছ তারা দেখলেন। গাছের নাম ছিল জাতে আনমাত, এই গাছের নাম জাতে আনমাত, এই গাছের নাম। এই জাতে আনমাত এই গাছের মধ্যে মক্কার কুরাইশ কাফেররা তাদের অস্ত্র, তরবারি, তীর, ঢাল এগুলো তারা রক্ষায় রাখতো, বরকত দিত সেখান থেকে। ওই গাছ থেকে তারা পূজা করতো। গাছ থেকে কি করতো? তারা পূজা করতো গাছটাকে। আমি রাজশাহী গেছি, ওখানে দেখি যে শাহ মখদুমের মাজারের সামনে কুমিরের মাজার লেখা আছে, কুমিরের মাজার। উনি নাকি পদ্মা সমুদ্র পার হয়েছেন, কুমিরের পিঠের উপর আসছেন, খাইতে কাজ নাই। আর তাহলে বুজুর্গ হওয়ার জন্য কুমির থেকে আসতে হবে? এরকম হলে তো আমরা কেউ বুজুর্গরা সব সম্মান বাড়িয়ে আছে। যদি আজকে আমরা জায়নামাজ বিছাইয়া কোন বিষয় আমার হারুন সাহেব জায়নামাজে হেলে চলে আসছে, তাহলে আমরা সব বুজুর্গ। আর যদি জায়নামাজ বিছে আসতে পারি নাই, তাহলে আমরা সব বন্ধ, আর আমরা সবগুলা বেঈমান দেখি। আমরা সব বুজুর্গকে কুমিরে পেতে গেছিল, তো দেখি যে শাহ মখদুমের মাজার সামনে আছে। ঠিক আছে, শাহ মখদুম অনেক বড় বুজুর্গ, আলহামদুলিল্লাহ অনেক বড় ইমাম। শাহ মখদুম অনেক ধর্ম প্রচার করেছেন, ইরান থেকে এসেছেন, কিন্তু কুমিরও বুজুর্গ হয়ে গেছে এখন। এটাকে বিশ্বাস করা যায় এগুলো? আচ্ছা, যাই হোক, তো সাহাবায়ে কেরাম কি করলেন? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই গাছটা মুশরিকরা এটাকে বেশি বরকত মনে করে, আপনিও আমাদেরকে একটা গাছ আমাদেরকে দেন, এরকম ওই গাছ থেকে আমরা বরকত দিব। তখন রাসূলুল্লাহ বললেন, হাই হাই, এটা কি ধরনের কথা হয়ে গেল? এটা তো ইহুদি মার্কা কথা। ইহুদিরা কারণ ডুবিয়ে যাওয়ার পরে যখন নবী ওখানে যখন ইহুদিরা গেল, তখন ইহুদিরা দাবি করলো মুসা আলাইহিস সালামকে, এই যে আল্লাহ আলিহা কামান আলিহা, এরা হে মুসা আমাদের জন্য একটা এলাহ দান করেন। এরা তো এলাহ পূজা করে, এরা মূর্তি পূজা করে, আমাদের জন্য আপনি কিছু এরকম বানিয়ে দেন, আমরা তাদেরকে পূজা করবো। সাহাবায়ে কেরাম রাসূল বললেন, তোমরাও কি বনী ইসরাঈলের মতো এরকম তোমরা শিরক করতে চাও? এই রাসূলুল্লাহ দুঃখ নিয়ে বললেন, লা তারাকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরা হাত্তা লাউ দাখালু জহরাতুন বিল্লা দাখালতুম ফি। হে আমার উম্মত জেনে নাও, তোমরা হে আমার উম্মত জেনে নাও, এমন একটা সময় আসবে তোমাদের, এমন একটা সময় তোমাদের আসবে যে তোমরা কি করবে? লা তাতাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের যারা, তোমাদের যারা পূর্বসূরি যারা ছিল, অর্থাৎ মুশরিক ইহুদি এবং খ্রিস্টান, তোমরা প্রতি বিঘায় বিঘায়, প্রতি গজ গজ তোমরা তাদের অনুসরণ করবা। তারা যদি কোন চৌধুর গর্ত ঢুকে পড়ে, হিসেবের গর্ত ঢুকে পড়ে, টিকটিকির গর্ত যদি তারা ঢুকে পড়ে, তোমরাও তাদের অনুসরণ করতে করতে সেই গর্ত তোমরা ঢুকে পড়বে। আজকে আমাদের খাবার দাবার কালচার আমাদের নবীজির মতো নাকি আমাদের রাসূলের মতো? আমাদের মেয়েদের কালচার আমাদের উম্মাহাতুল মুমিনিনদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, নাকি ইংরেজদের মতো? খাবার দাবার থেকে শুরু করে ডাইনিং স্পেস, আমাদের শিক্ষা, গান, নাটক, ঈদ। এই যে ঈদ গেল, আপনি দেখবেন পহেলা বৈশাখ একটা দিবস, আর ঈদুল আজহা একটা দিবস। কথা ঠিক নাকি বেঠিক? পহেলা বৈশাখে যেভাবে টেলিভিশনে বলা হয় বাঙালিত্ব বাঙালিত্ব বাঙালিত্ব, হ্যাঁ, পহেলা বৈশাখে যে চর্চা করা হয়, ঈদের দিন কোন টেলিভিশনে দেখছেন মিল্লাতে ইব্রাহিমের আলোচনা করতে? আমরা মুসলমান, মিল্লাতে ইব্রাহিম, এই কথা আলোচনা করতে। অর্থাৎ একজন বুদ্ধিজীবীর নাম দিয়েছে সেকুলার ঈদ। টেলিভিশনের কিসের ঈদে যান? ধর্মনিরপেক্ষ ঈদ। ঈদটাকে আমরা বানিয়ে ফেলছি সেকুলার মার্কেট বানিয়ে ফেলছি। তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন, এই মুসলিমের অবস্থা হবে একেবারে ইহুদি খ্রিস্টানদের মতো। তারাও ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ধর্ম পরিচয় থাকবে, কিন্তু তাদের সমস্ত আচার আচরণে তারা সম্পূর্ণরূপে ইহুদি খ্রিস্টান থেকে তারা ফলো করবে। হাদিস শরীফে আছে, সাইয়াতি আলান নাস জামানুন, একটা সময় আসবে, এমন একটা সময় আসবে মুসলমানদের উপরে
লা ইয়াবকা বিল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে। ওয়া লা ইয়াবকা বিল কুরআন ইল্লা ওয়াসফুহু, কোরআন শরীফ থাকবে শুধু খালি অক্ষর থাকবে। মাসাজিদুহুম মাআমিরা ওয়া হিয়া কারাতুন আল হুদা, মসজিদ থাকবে কিন্তু মসজিদ থাকবে অনেক সুন্দর সুন্দর দামি মসজিদ, অনেক বড় বড় মসজিদ, থাই গ্লাসের মসজিদ এবং দামি দামি টাইলসের মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এটা হচ্ছে আলামত, এবং ওলামাদের মধ্যে একটা অংশ হয়ে যাবে ওলামা ইসু মিন ইনদিহিম ইয়াখরুজুল তাহজুল ফিতর ওয়া ইলাইহিম তাউদ, ফিতনা তাদের থেকে বের হবে, তাদের কাছে আবার ফিতনা ফিরে আসবে। কিয়ামতের আলামত মুসলমানদের মধ্যে এই ছুটি আসবে। হাদিস শরীফে আছে যে কিয়ামতের আগে মুসলিম উম্মাহ এত অধপতনে যাবে, এত ধ্বংসের পথে যাবে, এমনকি ইহুদিদের মধ্যে কেউ যদি নিজের মায়ের সাথে ব্যভিচার করে থাকে, মায়ের সাথে, তাহলে তোমাদের মধ্যেও এমন কেউ পাওয়া যাবে যারা নিজের মায়ের সাথে পর্নোগ্রাফি করবে, মায়ের সাথে বোনের সাথে